সিফাত জানার ফায়দা তিনটা, মানে সিফাত আদায় করলে পরে আমাদের তিনটা ফায়দা হবে। এক, মাখরাজের একাধিক হরফের পার্থক্য জানা যাবে। এক, মাখরাজের একক হরফের সৌন্দর্য বৃদ্ধি পাবে। আর 3 নম্বর কাজ হলো তাফখিম তারকিক, পুর বারিক সম্পর্কে জানা যাবে। পুর বারিক সম্পর্কে জানা যাবে। তো সিফাত আদায় করলে পরে পড়ার সৌন্দর্য বৃদ্ধি পাবে। যার তেলাওয়াতের মধ্যে যত বেশি সিফাত প্রকাশ পাবে তার তেলাওয়াতের মান তত বেশি বাড়বে। আমরা আমরা যেমন তেলাওয়াত করি, যেমন হরফের উচ্চারণ করি, আরব শায়খরা যারা আছেন তারা একই হরফে উচ্চারণ করেন। আলহামদু পড়ি আমরা, ওনারাও আলহামদুই পড়েন, নাকি আমরা আলহামদু পড়ি। আমরা কিন্তু এই ধরনের বড় ধরনের ভুল করি না। ওনারা আলহামদু পড়েন, আমরাও আলহামদু পড়ি। আমরা আলহামদু এরকম পড়ি না। লিল্লাহি পড়েন ওনারা, আমরা লিল্লাহ পড়ি। আমরা অন্য শব্দ পড়ি না, কিন্তু ওনাদেরটা শুনতে সুন্দর শোনা যায়, আমাদেরটা শুনতে সুন্দর শোনা যায় না। এর কারণ কি? এর কারণ হলো ওনাদের তেলাওয়াতের মধ্যে সিফাত প্রকাশ পায় বেশি, আর আমাদের তেলাওয়াতের মধ্যে সিফাত প্রকাশ পায় কম। যার তেলাওয়াতের মধ্যে যত বেশি সিফাত প্রকাশ পাবে তার তেলাওয়াতের মান তত বেশি বাড়বে, তার তেলাওয়াত তত বেশি সুন্দর হবে। আর যার তেলাওয়াতের মধ্যে যত কম সিফাত প্রকাশ পাবে তার তেলাওয়াতের মান তত দুর্বল হবে।